ভাইরা আমার, কবরের মধ্যে তিনটি প্রশ্নের জবাব এমন এক পরিবেশ হয়ে যাবে, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, বিশেষজ্ঞরা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনটি প্রশ্নের জবাব নিজে তিনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন হাদিস না, কোরআনও নয়, মুফাসসিরে কেরামগণের চিন্তা থেকে একটি কথা। কবরের মধ্যে এক নেককার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল। এই নেককার বান্দা জীবনে কোনদিন সে নামাজ ত্যাগ করে নাই, জামাতের সহিত নামাজ আদায় করেছে। এবার যখন কবরে তাকে রাখা হলো, হঠাৎ করে যখন ফেরেশতাকে পাঠানো হলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য, ওই বান্দা চোখ ডরে ডরে ওঠার পর দেখতেছে পশ্চিম আকাশের মধ্যে সূর্য ডুবে যায় অবস্থা, আসরের সময় চলে গেল। এবার যখন ফেরেশতাকে দেখলো, ফেরেশতাকে বলতেছে, ভাই আমার ঘুম তো তুমি নষ্ট করেছো। এবার দেখা যাচ্ছে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, দ্রুত আমাকে এক বদনা পানি দাও। খুব খেয়াল করে বুঝে, সময় শেষ, 2-3 মিনিট আছে। ওই বান্দা যখন এবার বললেন আমাকে পানি দাও, কোনোভাবেই তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নন। এবার ওই ফেরেশতা অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেল, আল্লাহর কাছে গেল, রাব্বুল আলামিন কার কাছে তুমি পাঠিয়েছো? এমন এক বান্দার কাছে পাঠিয়েছো, এই বান্দা তো শুধু পানি পানি বলে চিৎকার করতেছে, আমার প্রশ্নের জবাব দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, আমার বান্দা যখন পানি চায় তাকে পানি দাও। এবার যখন তাকে পানি দেওয়া হলো, ওই পানির বদলা দিয়ে ওযু করলো, ওযু করার পর নামাজে দাঁড়িয়ে গেছে। এখন তো আর নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ। নামাজে যে দাঁড়াইছে, নামাজ তো আর ছাড়ে না। হইছে না বিপদ? ফেরেশতা বলতেছে, আমার প্রশ্নের জবাব সময় না, আমার দায়িত্ব, ডিউটির পর আবার পরবর্তী স্টেপে ফেরেশতা আসবে, তারও তো দায়িত্ব আছে। এখন কিভাবে সে এই কষ্ট কাউকে বুঝাবে, সে পারতেছে না। আবার দৌড়ায় আল্লাহর কাছে গেছে, যাওয়ার পর বলতেছে, আল্লাহ তুমি কার কাছে পানি দিতে বললা? নামাজ এসে দাঁড়াইছে, নামাজ তো ছাড়ে না। পৃথিবীর সবচাইতে মজা ইবাদত কোনটা? সকলে চিল্লায় বলেন। আল্লাহ রাসূলের জীবনের শ্রেষ্ঠ ইবাদত ছিল নামাজ। হাসরের মাঠে বান্দাকে প্রকৃত বান্দা চিনার জন্য, পাওয়ার জন্য যেটা পরিচয় হবে, সেটা হচ্ছে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার যখন রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলতেছে, আমার বান্দা কি বলে? বলতেছে রব্বুল আলামিন সে তো কিছুই বলে না, নামাজ পড়তেছে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইলেন, ফেরেশতা তুমি কি জন্য তার কাছে গিয়েছিলা? বললেন রব্বুল আলামিন তাকে 3টি প্রশ্ন করার জন্য গিয়েছিলাম। এবার যখন বললেন তোমার প্রথম প্রশ্ন কি? ফেরেশতা বললেন রব্বুল আলামিন মা রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আমার বান্দা যখন নামাজ পড়তেছিল কি দিয়া নামাজ শুরু করেছে? সুবহানাল্লাহ। এবার বান্দা বলতেছে রব্বুল আলামিন নামাজের মধ্যে দাঁড়িয়ে এসে বলতেছে, ওয়া আনা মিনাল মুশরিকিন। প্রথমে বলতেছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে স্মরণ করে দিয়ে বলতেছে, ফেরেশতা তুমি কার সামনে গেছো? ওই বান্দা যে বলতেছে এই বিশাল পৃথিবীর একচ্ছত্র মালিকের দিকে আমি মুখ রুজু করলাম। অবশ্যই তোমার বোঝা উচিত ছিল এই পৃথিবীর কোন দিকে সে মুখ ঘোরায় নাই, মুখ ঘোরায় নাই, তার রবের দিকে মুখ ঘুরিয়েছে। ওই রবটাকে সকলে চিল্লায় বলে, ওই রবকে আল্লাহ। ফেরেশতাকে ধমক দিলেন, আমার বান্দা যে নামাজের মধ্যে প্রশ্নের জবাব তুমি পাচ্ছ, এটা বুঝতেছো না? ইন্টারভিউ দিলাম। এবার দ্বিতীয় প্রশ্ন, তোমার নবীকে ওই নামাজের মধ্যে যখন বান্দা পড়তেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সম্মানিত ভাইরা বলেন তো কাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছিলেন? কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়েছিলেন, ঠিক কি না? আল্লাহ জানাইছে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সালাম জানিয়েছে, তাহলে ওই নবীটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বর প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله
فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا آل سيدنا वही मरबर तेरे वही मरबर तेरे मोहब्बत में मेरे खिदमत कर भाई मुई तेरे खिदमत के लाहे जब हुआ तू चल गई अल्लाहुम्मा सल्ली अला ولا آل سيدنا কোন ধরনের ভূমিকা ছাড়াই অল্প 2-4 মিনিট কথা বলবো। এই বিশাল পৃথিবীর মালিক, আকাশ এবং জমিনের অধিপতি, সর্বশক্তিমান রব, এমন এক মালিকের গোলাম আমরা হতে পেরেছি যে মালিকের ইশারা ছাড়া এই পৃথিবীর একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট পতঙ্গের চোখে টিপও দিতে পারে না। সুবহানাল্লাহ। এমন মাবুদ আমাদের সুযোগ করে দিয়েছেন সর্বশেষ জামানার সর্বশ্রেষ্ঠ মুজিজা কুরআনুল কারীমের ছায়া ফলে আসার তৌফিক এনায়েত করেছেন আল্লাহ। সে মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে জীবনের সমস্ত দুর্বলতা, অসারতা, ব্যর্থতাকে আল্লাহর পায়ে ছেড়ে দিয়ে মস্তক অবনত চিত্তে মহান রব্বুল আলামিনকে খুশি করার স্বার্থে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে মাহফিলের আয়োজন করেছেন কর্তৃপক্ষ, এই মাহফিলে আসা বসার ফায়দা আছে না নাই? সকলে কম না বেশি? অনেক বেশি।
কত বেশি কেউ যদি প্রশ্ন করে, যিনি প্রশ্ন করেন তাকে বলা হবে আপনি কতটুকু চান? আপনি সর্বশেষ জান্নাত চান, আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই মাহফিলের একটা কথা যদি আমল হিসেবে নিয়ে যে নিজে আমল করার পাশাপাশি নিজের ফ্যামিলিকে আমল করাতে পারে, এটার বিনিময় হয়ে যেতে পারে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে যে আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে, মানুষ হিসেবে আল্লাহ সোশ্যাল এনিমেল হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন, হাইওয়ানুন নাতিক। এই হাইওয়ানুন নাতিক আল্লাহ বানিয়ে ক্ষান্ত হননি, আমাদের কিছু দায় দায়িত্ব এই পৃথিবীতে দিয়েছেন, ঠিক কিনা বল? এই পৃথিবীতে মানুষ যেমন শ্রেষ্ঠ, তার দায়িত্বটাও তেমন শ্রেষ্ঠ, এটাকে অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে তিনটা স্তর দিয়েছেন চলা, জবাবদিহিতাও তিনজন ব্যক্তির কাছে। এক নম্বর হচ্ছে আল্লাহ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লুকুম মাসউলিন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। এই পৃথিবীতে তোমার দু ঠোঁটের ফাঁক দিয়া স্লিপ কেটে যে কথাটা বের হয়ে গেছে, এই কথার কারণেও হাসরের মাঠে লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসি, এক চুলও তোমাকে নড়তে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। সে হাসরের মাঠ সামনে না পিছনে সকলে বলে। দুই নাম্বার হচ্ছে আল্লাহ এই বিশাল পৃথিবীতে মানব প্রচলনের একটা মাধ্যম দিয়েছেন, সেই মাধ্যমটা হচ্ছে পিতামাতা, ঠিক কিনা বলছে? এই পিতামাতার জন্য আমাদের অধিকার আছে, পিতামাতার কাছেও আমাদের জবাবদিহিতা আছে, তাদের ব্যাপারে আমাদের কিছু দায় দায়িত্ব আছে, ঠিক কিনা বল? তিন নম্বর হচ্ছে মানুষের অধিকার। আমি যে বাড়িতে বসবাস করি, আমার এক হাত, দুই হাত, তিন হাত, চার হাত পাশেই যে মানুষটা থাকবে সে হচ্ছে আমার নেইবার প্রতিবেশী। সর্বসময় যদি তাকে খুশি করে, তাকে সন্তুষ্ট রেখে হাসরের মাঠে সে এবং আমি বন্ধুত্বের কাঁধে কাঁধ মিলে হাসরের মাঠে উঠতে পারি, এর চাইতে সফল বান্দা এই হাসরের মাঠে আর কেউ হবে না, ঠিক কিনা ছিলেন? ওই ব্যক্তি সফল হয়ে যাবে যেই ব্যক্তির প্রতিবেশী তার জন্য ভালো রিপোর্ট দিবে। ওই ব্যক্তি সফল হয়ে যাবে যেই ব্যক্তি, যেই পুরুষের তার স্ত্রী হাসরের মাঠে সুন্দর ভালো পজিটিভ রিপোর্ট দিবে, ওই ব্যক্তি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এক নম্বর হচ্ছে আল্লাহর অধিকার। আল্লাহর অধিকারটা কি? আল্লাহর অধিকার হচ্ছে লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশাল পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এমন এক রব, এই বিশাল পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করতে হয়, আত্মীয় স্বজনের পরিচয় বংশ বিস্তারের মাধ্যমে হয়ে থাকে, প্রসার ঘটে থাকে। কিন্তু আল্লাহ হচ্ছেন এমন এক রব, এমন এক অনন্ত অসীম নিরঙ্কুশ রব, যার সাথে এই পৃথিবীর কোন প্রাণীর কোন সৃষ্টিকুলের তুলনা চলে না। সুবহানাল্লাহ। তিনি কারোর প্রতি মুখাপেক্ষী নন, কারোর কাছ থেকে তিনি জন্ম নেননি, জন্ম দেননি। মানুষের সাথে, সৃষ্টির সাথে কোনো রিলেশন তার নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটাই রিলেশন, তিনি আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, ঠিক কিনা সকলে? লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার সন্তানেরা, এই দুনিয়ার বুকে মানুষের সাথে মানুষের সম্পর্কের কথা বর্ণনা করতে পারো, সৃষ্টির সাথে সৃষ্টির সম্পর্কে বর্ণনা করতে পারো, কিন্তু আমার আল্লাহর সাথে বিশাল সৃষ্টির কারো তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য এই বিশাল পৃথিবীর শ্রেষ্ঠ সফল একজন মানুষ, যাকে মহান রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, 5 বার পরীক্ষা তিনি উত্তীর্ণ করতে হয়েছে। এই সমস্ত অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন একটা শুধু কথার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তার পথ করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিনা বলেন? পড়ি কিনা? এই যে নামাজের মধ্যে আপনি পড়তেছেন, আল্লাহ ও মা আনা মিনাল মুশরিকিন, আমি কোন মুশরিকের ঘরে জন্মগ্রহণ করি না। আমি কার ঘরে জন্মগ্রহণ করেছি? মুসলমানের ঘরে। এই যে স্বীকৃতিটা আমরা দেই, কতবার দেই বলেন তো? কতবার দেই দৈনিক? 5 বার, কমপক্ষে 5 বার দেই। তারপরে যদি নফল নামাজ আমরা আদায় করি তখন আমরা দিয়ে থাকি। এই নামাজের মধ্যে বান্দা জীবনে মৃত্যুর আগ পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ এইভাবে স্বীকৃতি দিতে পারে, তার জন্য কি ফায়দা হবে, তার জন্য কি উপকার হবে? সময় তো ভাইরা আমার, কবরের মধ্যে 3 প্রশ্ন, হাসরের মাঠে 5 প্রশ্ন। এই 8টি প্রশ্ন ছাড়া জিন আর জাতি কাউকে একজন মরতে আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে কবরে যে প্রশ্ন করবে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের জবাব এমনিতে কি আমাদের মুখে বের হয়ে যাবে? বলে দুনিয়াতে নিজের খুশি মতো চললাম, হ্যান ডিজাইন দেন, কত দিকে গেলাম, কত দিকে ঘুরলাম, কত ঘাটের পানি খাইলাম। মুসলমান ইমান আছে, ইমান নাই, একবার কচু পাতার পানির মতো আল্লাহরে ডাকতে কিছুদিন নামাজ পড়ি, খুব আচ্ছা মতো পড়ি, হঠাৎ করে নামাজে যাই না, এরকম হয় কিনা বলে? আবার 5 ওয়াক্ত নামাজ অনেকে আছে, ফজর মসজিদে পড়ার খুব কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কাতার ভিতরে বসে থাকি, ফজরের নামাজ পড়তে পারি না। আল্লাহ দেখেন কিনা এগুলি? দেখতেছেন কিনা? আপনি কয় রাকাত নামাজ পড়তেছেন, কয় ওয়াক্ত জামাতে পড়তেছেন, মসজিদে পড়তেছেন, আল্লাহ সব দেখতেছেন। সম্মানিত ভাইরা আমার, কবরের মধ্যে 3টি প্রশ্নের জবাব এমন এক পরিবেশ হয়ে যাবে, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, বিশেষজ্ঞরা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টি প্রশ্নের জবাব নিজে তিনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন হাদিস না, কোরআনও নয়, মুফাসসিরে কেরামগণের চিন্তা থেকে একটি কথা। কবরের মধ্যে এক নেককার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল। এই নেককার বান্দা জীবনে কোনদিন সে নামাজ ত্যাগ করে নাই, জামাতের সহিত নামাজ আদায় করেছে। এবার যখন কবরে তাকে রাখা হলো, হঠাৎ করে যখন ফেরেশতাকে পাঠানো হলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য, ওই বান্দার চোখ ডলে ডলে ওঠার পর দেখতেছে পশ্চিম আকাশের মধ্যে সূর্য ডুবে যায় অবস্থা, আসরের সময় চলে গেল। এবার যখন ফেরেশতাকে দেখলো, ফেরেশতাকে বলতেছে, ভাই আমার ঘুম তো তুমি নষ্ট করেছো। এবার দেখা যাচ্ছে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, দ্রুত আমাকে 1 বদনা পানি দাও। খুব খেয়াল করে বুঝে, সময় শেষ, 2-3 মিনিট আছে। ওই বান্দা যখন এবার বললেন আমাকে পানি দাও, কোনোভাবেই তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নন। এবার ওই ফেরেশতা অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেল, আল্লাহর কাছে গেল, রাব্বুল আলামিন কার কাছে তুমি পাঠিয়েছো? এমন এক বান্দার কাছে পাঠিয়েছো, এই বান্দা তো শুধু পানি পানি বলে চিৎকার করতেছে, আমার প্রশ্নের জবাব দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, আমার বান্দা যখন পানি চায় তাকে পানি দাও। এবার যখন তাকে পানি দেওয়া হলো, ওই পানির বদনা দিয়ে ওযু করলো, ওযু করার পর নামাজে দাঁড়িয়ে গেছে। এখন তো আর নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ। নামাজে যে দাঁড়াইছে, নামাজ তো আর ছাড়ে না। হইছে না বিপদ? ফেরেশতা বলতেছে, আমার প্রশ্নের জবাব সময় না, আমার দায়িত্ব, ডিউটির পর আবার পরবর্তী স্টেপে ফেরেশতা আসবে, তারও তো দায়িত্ব আছে। এখন কিভাবে সে এই কষ্ট কাউকে বুঝাবে, সে পারতেছে না। আবার দৌড়ে আল্লাহর কাছে গেছে, যাওয়ার পর বলতেছে, আল্লাহ তুমি কার কাছে পানি দিতে বললা? নামাজ এসে দাঁড়াইছে, নামাজ তো ছাড়ে না। পৃথিবীর সবচাইতে মজার ইবাদত কোনটা? সকলে চিল্লায় বলেন। আল্লাহ রাসূলের জীবনের শ্রেষ্ঠ ইবাদত ছিল নামাজ। হাসরের মাঠে বান্দাকে প্রকৃত বান্দা চিনার জন্য, পাওয়ার জন্য যেটা পরিচয় হবে, সেটা হচ্ছে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার যখন রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলতেছে, আমার বান্দা কি বলে? বলতেছে রব্বুল আলামিন সে তো কিছুই বলে না, নামাজ পড়তেছে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইলেন, ফেরেশতা তুমি কি জন্য তার কাছে গিয়েছিলে? বললেন রব্বুল আলামিন তাকে 3টি প্রশ্ন করার জন্য গিয়েছিলাম। এবার যখন বললেন তোমার প্রথম প্রশ্ন কি? ফেরেশতা বললেন রব্বুল আলামিন মা রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আমার বান্দা যখন নামাজ পড়তেছিল কি দিয়া নামাজ শুরু করেছে? সুবহানাল্লাহ। এবার বান্দা বলতেছে রব্বুল আলামিন নামাজের মধ্যে দাঁড়িয়ে এসে বলতেছে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। প্রথমে বলতেছে ইন্নী ওয়াজ্জাহাতু
وجهي للذي فطر السماوات والأرض حنيفا সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে স্মরণ করে দিয়ে বলতেছে, ফেরেশতা তুমি কার সামনে গেছো? ওই বান্দা যে বলতেছে এই বিশাল পৃথিবীর একচ্ছত্র মালিকের দিকে আমি মুখ রুজু করলাম, অবশ্যই তোমার বোঝা উচিত ছিল এই পৃথিবীর কোন দিকে সে মুখ ঘোরায় নাই, মুখ ঘোরায় নাই, তার রবের দিকে মুখ ঘুরিয়েছে। ওই রবটাকে সকালে চিল্লায় বলে, ওই রবকে আল্লাহ ফেরেশতাকে ধমক দিলেন, আমার বান্দা যে নামাজের মধ্যে প্রশ্নের জবাব তুমি পাচ্ছ, এটা বুঝতেছো না? কি ট্রেনিং দিলাম তুমি? এবার দ্বিতীয় প্রশ্ন, তোমার নবীকে ওই নামাজের মধ্যে যখন বান্দা পড়তেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সম্মানিত ভাইরা বলেন তো কাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছিলেন? কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়েছিলেন, ঠিক কি না বলেন? আল্লাহ জানাইছে না আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সালাম জানিয়েছে, তাহলে ওই নবীটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বর প্রশ্ন হলো আমার দিন, ওটা তোমার দিন কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে স্মরণ করে দিয়ে বলতেছেন, বান্দা ফেরেশতা আমার বান্দা যখন ওই নামাজের মধ্যে পড়েছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, অবশ্যই তোমার বোঝা উচিত ছিল সে কোনো কাফের না, হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, তাহলে সে কি? তাহলে কি মুসলমান? প্রশ্নের জবাব পাওয়া গেছে কিনা বল? এইভাবে প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিবেন যদি এই বিশাল পৃথিবীতে একনিষ্ঠভাবে আল্লাহকে আমরা মেনে নিতে পারি। সুবহানাল্লাহ। 2 নম্বর অধিকার হলো পিতা মাতার অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই বিশাল পৃথিবীকে রব হিসেবে মানার পরে এই পৃথিবীর যার উপর সবচাইতে বেশি তোমাদের অধিকার আছে, দায়িত্ব পালন করতে হবে, তারা হচ্ছে পিতামাতা। সুবহানাল্লাহ। একটা সন্তান পিতামাতার হক যদি আদায় করতে পারে তার কপাল আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একজন মা তার হক যে কি পরিমাণ কঠিন হক, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে খুব আদর যত্ন করি, মায়ের জন্য সুন্দর ফরাশ বিছানার ব্যবস্থা করে দিয়েছি, ভালো খাবার গুলো আমি বাজার থেকে কিনে কিনে মাকে পাখির মতো ঠোকরায় ঠোকরায় খাওয়াই, আমার মায়ের জন্য এই করি সেই করে অনেক কিছু করি, মাকে আমি কষ্ট তো দেই না, সব সময় মা আমার প্রতি সন্তুষ্ট। হুজুর আমার মা হক কি আমি আদায় করতে পেরেছি? সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, যে মায়ের ব্যাপারে তুমি প্রশ্ন করলে, এই মায়ের সারা জীবন যতটুকু তুমি মায়ের জন্য করেছো, তোমার এই জীবনের সমস্ত করাগুলো যদি হাজার হাজার বছরের সমপরিমাণ হয়ে যায়, হাজার হাজার বছর পর্যন্ত যদি মায়ের জন্য এত সুন্দর ব্যবস্থা করো, মায়ের দুধের 1 ফোঁটা দাম তুমি আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। মায়ের 1 ফোঁটা দুধের দাম দেওয়ার ক্ষমতা এই আকাশের নিচে জমিনের উপর আর কারণ নাই। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মা। আর এই বৃদ্ধ মা আমাদের অনেকের ঘরে আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বনী ইসরাইলের এক ব্যক্তি 1 বার নয় 2 বার নয় 79 বার তিনি হজ করলেন। হজ যখন তিনি করেন সব কাজগুলি তিনি সমাধা করে আদায় করে যখন বাসায় আসেন, আসার পর শোয়ার পর তিনি দেখেন তার হজ কবুল হয় না। এইভাবে হজ করতে করতে 79 বার তিনি হজ করলেন। 79তম বার এবার সিজদায় পড়ে কাঁদতে শুরু করলেন। তিনি প্রত্যেকবার হজ করে এসে দেখেন তার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। 79তম বার যখন এই অবস্থা দেখলেন, 80তম বার হজ করা যাওয়ার আগে তিনি সিজদায় পড়ে কাঁদতে শুরু করলেন, বললেন, রাব্বুল আলামিন কি কারণে আমার হজ আদায় হয় না? কোন অপরাধের কারণে, কোন গুনার কারণে আমার হজ আদায় করতে আমি স্বপ্নে দেখেছি, হজ আপনি কবুল করেন নাই? কি জন্য কবুল করে নাই? আজকে চোখের পানি ছেড়ে দিয়া তিনি আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমাকে তুমি দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন, ও আমার গোলাম, তোমার পাশেই বসে আছে
বৃদ্ধ মা, এই মাকে তুমি পাশের ঘরে রেখে দিয়েছো, যে ঘরের মধ্যে দুর্গন্ধ, যে ঘরের মধ্যে বাতি নাই, কাতা নাই। মা যখন রাতের বেলা শুইতে যায়, কনকনে শীতের মধ্যে তার কষ্ট হয়ে যায়, সে আল্লাহর কাছে পানি পালানো ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। আল্লাহ বললেন, দেখাই দিলেন, এই মায়ের খেজমত থুইয়া কোটি কোটি বছর যদি তুমি হজ করো, একবারে তোমার হজ আদায় করবে না। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখছে হজ কাকে বলে? আল্লাহ রাসূলের এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের মাঠে যেতে চাই। আল্লাহ রাসূল জানেন যে সাহাবী বৃদ্ধ মা ঘরে পড়ে আসে। আল্লাহ রাসূল তখন বলে দিলেন, এই ঘরে বসে মায়ের খেজমত যদি তুমি করতে পারো, তোমার এই মায়ের খেজমতের কারণে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হইলে যে সওয়াব পাওয়া যায়, ওই সম্পূর্ণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একবারও? সময় তো ভাইরা, সময় যেহেতু কম, সর্বশেষ 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানবাধিকার, মানুষের অধিকার। আমার পাশে যে প্রতিবেশী থাকে, যেভাবে হোক কোনোভাবে শত্রুতা না করে তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এই পৃথিবীর সবচেয়ে বড় সংগঠনের নাম হচ্ছে জাতিসংঘ, ঠিক কিনা বলে? মানবাধিকারের নামে আমাদের যা দেখাইতেছে, বুঝতেছি তো ফিলিস্তিনকে কিভাবে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। এই 3 ছেলেগুলি 5 তলা 10 তলা বাড়ি মালিক, এক ব্যক্তি রুটি নিয়ে 3টা রুটি নিয়ে দাঁড়ায় আছে, খুব কাঁদতেছে। আরেকজন জিজ্ঞেস করতেছে, ভাই আপনি 3টা রুটি নিয়ে দাঁড়ায় আছেন, আপনি কাঁদতেছেন কেন? পরে বলতেছে, ভাই আমি 3টা রুটি নিয়ে দাঁড়ায় আছি, কাঁদতেছি। এই কিছুক্ষণ আগে 3টা বাড়ি আমার ছিল, 6 তালা করে 8 তালা করে। এখন এই যে 3টা রুটি, এই 3টা রুটিও আমার নয়, আরেকজনের গিফট করা। সুবহানাল্লাহ। এই দুনিয়াটাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি বলেন তো দেখি? 5 তলা 10 তলা 20 তলা বাড়ি বানায় গেছেন, একটা সন্তানকে আপনি মানুষের মতো মানুষ বানাতে পারেন নাই। এইরকম 10 তলা 4 পয়সা মূল্য এই কবরে কাজে লাগবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীতে মানবাধিকারটাকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী যদি আপনি পড়েন, তাহলে দেখবেন রাতের অন্ধকারে প্রেসিডেন্ট হওয়ার পরও চোখ নিয়ে বের হয়ে যেতেন, কার ঘরে কোন সমস্যা আছে। ঘরের পাশে গিয়া শীত নয় গরম নয় দাঁড়িয়ে থাকতেন।